আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। বাংলাবাজ রিয়েক্ট চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। আমি আজকে এই মুহূর্তে আপনাদের সাথে একটা রিভিউ করব। রিভিউটা হলো নতুন নাটক নিয়ে। আমি এতদিন আমার চ্যানেলে যা করেছি সব হচ্ছে মুভিজ নিয়ে প্লাস গান নিয়ে রিভিউ করেছি বা রিয়েক্ট করেছি, বাট এই প্রথম আমি আপনাদের সামনে একটা রিভিউ করব। সেটা হলো আজ গতকালকে আমি দেখলাম যে নতুন নাটক মুক্তি পেয়েছে এবং আমি এটা আজকেই দেখেছি। তো সেটা নিয়ে আমার ব্যক্তিগত মতামতটা আপনাদেরকে জানাবো। আমি এখানে কোনো রেটিং দিব না, বাট আমার কাছে যা ভালো লেগেছে আমি সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনাদেরও ভালো লাগে। কারণ আমি সচরাচর যাই করি না কেন সারাদিন মোটামুটি ইউটিউব নিয়েই আমি থাকি, বা কাজের পাশাপাশি বা কাজের পরে আমি চেষ্টা করি বাংলাদেশের নাটক দেখার জন্য। সো বাংলাদেশের একজন দর্শক হিসেবে আমরা জানি যে আশেপাশে যত দেশ আছে, যত রকম নাটক হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের নাটকগুলো। এটা তারা অন্যান্য পার্শ্ববর্তী দেশে যারা আছেন তারাও কিন্তু স্বীকার করেন যে স্ক্রিপ্ট মেকিং সব কিছু অন্য দেশের চেয়ে আমাদের বাংলাদেশের বাংলা নাটক দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। সেটা অনেক আগেও ছিল, এখনো চলছে। যদিও আমাদের সেই হারিয়ে যাওয়ার ঐতিহ্যের মধ্যে অনেক পুরাতন অভিনেতা অভিনেত্রী আমাদের মাঝে নেই, তারপরও বর্তমান যুগে যারা আছেন তারা কিন্তু আমাদের সাথে দারুণ দারুণ কাজ করে আমাদেরকে উপহার দিচ্ছেন, যাতে করে আমরা এন্টারটেইন হই। কারণ দিন শেষে ভাই একটা কথাই ম্যাটার করে, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। তো এন্টারটেনমেন্টের জন্য আমরা যেটা করি, বিভিন্ন হচ্ছে ইউটিউব চ্যানেল বা টেলিভিশন আমরা দেখি। বাট ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমি বাংলাদেশের যে অন্যান্য স্যাটেলাইট যে চ্যানেলগুলো আছে আমি খুব কম দেখি, কারণ বিজ্ঞাপন বা এটা সেটা জ্বালায়, বা তাদের সাথে টাইমিংটা আমার মিলে না। আমার যখন প্রয়োজন হয় আমি তাদের চ্যানেলগুলো সার্চ করে, বা যে সমস্ত প্রোডাকশন হাউসে তাদের নিজস্ব চ্যানেল আছে সেগুলোকে আমি ফলো করে নাটকগুলো দেখার চেষ্টা করি। তো আমি আজকে যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেএস এন্টারটেনমেন্টের কথা। আমি একটু আগে বলছিলাম এন্টারটেনমেন্ট। তো কেএস এন্টারটেনমেন্ট নামক ইউটিউব চ্যানেল গতকালকে লঞ্চ করেছে, বা আছে তাদের এটা পাবলিশ করেছে। সেটা হচ্ছে তৌসিফ মাহবুব এবং কিয়ামা পায়েলের জুটিতে একটা নাটক, কামিনা আমিনা। নামটা আসলে আমি যখন প্রথমে শুনেছিলাম বা ছবি মানে থাম্বনেলটা আমি যখন দেখেছিলাম, আমি হচ্ছে কামিনা আমিনা, এটা আমি প্রথমে মনে করেছিলাম কামিনা নাকি কামিলা, হোয়াটএভার। বাট কামিনা যখন এসছে তখনই ধরে নেওয়া যায় যে একটু হচ্ছে দুষ্ট প্রকৃতির কামিনা। আমরা আমাদের বন্ধু বান্ধবকে যখন বলি না, এই তুই কামিনা, কামিনা ইদার এখানে আসিস না, এইটা সেটা অনেক কিছু হয়, মানে হচ্ছে মানে দুষ্ট প্রকৃতির। সো মানে আমি অন্তত ওই রকম না, সেটাই বোঝাতে চাচ্ছে। সো নাটকটা শুরুতে একরকম ছিল এবং শেষের দিকে একটা সাসপেন্স কাজ করে, যা আসলে আমাকেও অবাক করেছে। আমি আসলে এটা প্রত্যাশা করিনি, কারণ শুরু থেকে যেরকম ছিল শেষে কিন্তু তার সাথে কোনোটাই বাস্তবে মিলে নাই। একদম সম্পূর্ণ ভিন্ন চরিত্রে তিনি আবির্ভাব করেছিলেন। তো শুরুতে আমরা যেটা দেখেছি কামিনা আমিনা, যদিও এটা বলা উচিত না, তারপরও নাটকে তারা দেখেছে। আমি আবার একটু বলছি, নাটকে বা চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক কিছুই আমাদেরকে তুলে ধরতে হয় যা বাস্তবের সাথে মিলে না, বাট সেটাকেও কিন্তু আর প্রমোট করে না। যেমন ধূমপান এবং হচ্ছে মদ্যপান করা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এটা তারা দেখায়, কিন্তু মেসেজ একটা দিয়ে রাখে। সো নাটকের শুরুতে যেটা ছিল যে তৌসিফ এবং তার বন্ধুরা মিলে কোনো একটা বারের মধ্যে ছিল, সেখানে আমার তৌসিফ হচ্ছে সীসা হচ্ছে গ্রহণ করছিলেন এবং সেখানে সামহাও হচ্ছে ব্যাটিং রিলেটেড একটা হচ্ছে কাজ করছিলেন। সো সেই জায়গাতে তারা একজনকে মুরগি বানায় এবং তার থেকে 4 লক্ষ টাকা হচ্ছে নিয়ে নেয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা রিপিট টেলিকাস্ট, একটা স্পোর্টস মানে খেলাকে তারা হচ্ছে ব্যাটিং করার জন্য বলে, যে পর মানে গেস করছে যে কখন কোনটা হবে। একজনকে মুরগি বানানো হয় এবং সে সেটাতে পড়ে যায়। তো যাই হোক, এইভাবে স্টার্টিংটা শুরু হয়। তারপরে আমরা দেখতে পেলাম যে সে যখন বাসায় যায়, তার বাবা হচ্ছেন এক্স রিটায়ারমেন্ট একজন আর্মি অফিসার। তো সেই ক্ষেত্রে তিনি খুব স্ট্রিক্ট, বাট তার ছেলে একটু বাউন্ডুলের টাইপের, এরকমটা তারা দেখিয়েছে। এবং তার সাথে তার 3 বন্ধু আছে যে বা যারা তাকে সবসময় এই ধরনের কাজে কিন্তু সবসময় প্রোটেক্ট করে, এবং তারা ছাদেই হচ্ছে কুড়ে ঘর টাইপের একটা আছে, সেখানে হচ্ছে তারা থাকে আনন্দ মুসমাস্তি করে। বাবা হচ্ছে এখানে একটু স্ট্রিক্ট থাকে, বা তার মা
মার মতোই মা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। সো এইভাবে চলে। তো একটা সময় দেখা যায় একটা সিকোয়েন্সে নায়িকা মানে খুব ভীত, তার রাস্তা পার হতে অসুবিধা হচ্ছে, সে একজনকে রিকোয়েস্ট করে, সে তাকে ধমক দেয়। বাট ইন দ্য মিন টাইম তৌসিফ ওখান দিয়ে পার হচ্ছিলেন, এটা হচ্ছে 300 ফিটের রাস্তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেখান থেকে যাওয়ার সময় উনি ওনার অবচিত মনে তৌসিফের শার্টটাকে ধরে ওনার সাথে রাস্তা পারে। সেখানে তারা দেখানোর চেষ্টা করে যে তৌসিফ তার প্রথম দর্শনে আছে প্রেমে পড়ে যায়। এইভাবে সে তাকে হচ্ছে প্রতিদিন ফলো করার চেষ্টা করে, অ্যাপ্রোচ করার চেষ্টা করে। একটা সময় গিয়ে আপনার নায়িকা তাকে পছন্দ করা শুরু করে, মানে কেয়া পায়েল তাকে পছন্দ করা শুরু করে। তো কেয়া পায়েলের ক্ষেত্রে একটু কথা বলে রাখা যেটা বাঞ্ছনীয়, সেটা একটু বলতে চাই। সেটা হলো যে কেয়া পায়েল তার মা বাবার সাথে থাকে, বাট তার হচ্ছে সৎ মা এবং তার একটা ছোট বোন আছে এবং তার বাবা আছেন। বাট তাদের পরিবারটা একটু হিসেবি পরিবার। তিনি চাকরি করেন, তার স্যালারি 40,000 টাকা মতো, সেটা সবসময় ওনাকে সেখানে স্যালারি পাওয়ার মতোই বাবাকে পুরো টাকাটাই তাকে দিয়ে দিতে হয়। বাবা তাকে যেটা করে 15 টাকা করে গাড়ি ভাড়া প্রতিদিন দিয়ে থাকেন যাওয়া আসার জন্য। ওনার বাসা থেকে উনি বনানীতে বাসে যাতায়াত করেন। তো এটা হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে অনেকের হচ্ছে পরিবার একটু হিসেবি হয়ে থাকেন, বাট ওনার ভাষ্য অনুযায়ী হচ্ছে উনি ওনার মেয়ের সুবিধার জন্য, ভবিষ্যৎকে সিকিউর করার জন্য এটা রাখছেন। আমি জানি না, এটা তারা অবশ্যই দেখায়নি। তো সেই ক্ষেত্রে এখানে আমার কাছে একটু কটু লেগেছে। আমরা ছেলেরা না হয় অনেক জায়গায় অনেক কিছু করি, বাট সেই ক্ষেত্রে আমরা হয়তো ঝুলে যেতে পারি বা হাঁটতে পারি, বাট একটা মেয়ে যখন রাস্তাঘাটে বের হয় তার পকেটে মাত্র 15 টাকা দেয়, সেটা একটু মানে অড লাগে, কারণ তার কাছে কোনো পকেটে টাকা পয়সা নেই। ইভেন সে একটা মাত্র বাটন মোবাইল ইউজ করে। এইভাবে কিন্তু নাটকটা দেখা যায়। কিন্তু সেই ক্ষেত্রে তার বস আবার তাকে পছন্দ করে, তার বস তাকে বিয়ে করতে চায়। এইভাবে নানাভাবে অ্যাপ্রোচ করে, কারণ সে অবশ্যই দেখতে সুন্দরী বাট একটু ভীত টাইপের ছিল। কাহিনী এভাবে হচ্ছে গড়াতে থাকে। একটা সময় দেখা যায় তৌসিফ তাকে অ্যাপ্রোচ করতে যায়, ইন দ্য মিন টাইম তার বস তাকে অ্যাপ্রোচ করতে যায়, এবং যখন সে হার্ট হয় তখন তার বন্ধুরা গিয়ে তার বসকে একটু বিটেন আপ করে, মানে একটু ফিল্ম স্টাইল একটু ইয়ে হয়। সেই ক্ষেত্রে পরবর্তী সিকুয়েন্সে যেটা হয় আমরা দেখলাম, সেই বস কি করে তার বাবাকে নিয়ে তৌসিফের বাসায় যায়, এবং তার আগে যেটা হয়েছে তৌসিফের মা তাকে বাসায় ঢুকতে বারণ করেন, যে তার ব্যাগ দিয়ে যে তোমাকে বের করে দেওয়া হয়েছে, তুমি চলে যাও, তুমি কিছুদিন পরে বাসায় এসো। ব্যাপারটা ছিল ওখানেই। তারপরে সিকোয়েন্সে যেটা বলা হয় বা দেখানো হয় যে এই ক্ষেত্রে যে যেই তার বস ছিলেন নায়িকার, তার বাবা হচ্ছেন একজন মাফিয়া টাইপের। তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে তার বাসায় যান তৌসিফের, এবং সে তাকে তার বাবাকে, যেহেতু তাকে পায়নি, তার বাবাকে একটু থ্রেট করেন। বাট তার বাবা যেহেতু এক্স আর্মি পার্সোনাল, তিনিও কিন্তু কম না, তিনিও বলেছেন আপনি একটু বুঝে শুনে চিন্তা করবেন, আমার ছেলে কিন্তু অন্যরকম। তো সেই ক্ষেত্রে কিন্তু উনিও সেটাকে ওইভাবে করে। বাট বাবা হিসেবে এই ধরনের কমপ্লেন শুনলে স্বাভাবিক, যে কোনো বাবাকে একটু কষ্ট লাগতে পারে, তাই না? এইভাবে এটা চলে। ইন দ্য মিন টাইম যখন তাকে বাসা থেকে বের করে দিল, সে কি করলো, কোথাও না গিয়ে কেয়া পাইলের বাসায় গিয়ে উঠে যায়। সেই ক্ষেত্রে কেয়া পাইলের বাবা তো তাকে চিনতে পারে না, সেই ক্ষেত্রে তার সাথে মিসবিহেভ করে তাকে রাত্রে স্টে করতে দেয়। বাট সেখান থেকে সামহাও তাকে নিয়ে সে পালানোর চেষ্টা করে। লাস্ট সিকোয়েন্সে দেখা যাচ্ছে যে গাড়িতে আপনার ওই যে তার বস, কেয়া পাইলের বস, সেখানে সে উঠে আসে, এবং তৌসিফ যেহেতু প্রথম থেকে দেখাচ্ছে খুব সাহসী, বাট তার একটা কিন্তু হচ্ছে ভীতু স্টাইলে সে আছে শো করতো নিজেকে, আসলে ভয় পেত। এমনি দেখাতো সে অনেক কিছু করে, বাট হচ্ছে ভীতু। তখন তাদেরকে নামিয়ে নেওয়া হয়, এবং হচ্ছে একদম ফাইনাল সিকোয়েন্স যেটা, সেই জায়গায় হচ্ছে তাদেরকে হচ্ছে কোর্ট মার্শাল টাইপের করা হয় না, হচ্ছে কেয়া পাইলের বাবা যেহেতু মাফিয়া টাইপের, সে সেখানে আসে। এরকম কথা বলতে বলতে একটু মারামারির একটু পর্যায়ে চলে। সেই ক্ষেত্রে দেখা যায় লাস্ট ইয়েতে আপনার দুটো ডিবি গাড়ি আসে, সেখান থেকে তার বন্ধুরা বের হয়। তা আমার মনে হয়েছিল, আমি একজন দর্শক হিসেবে আমি যেটা দেখছিলাম শুরু থেকে, তো আমার মনে হয়েছিল যেহেতু তার বন্ধুরা কামিনা আমিনা, দ্যাট মিনস হচ্ছে সে বা তারা হচ্ছে কামিনা টাইপের কাউকে হায়ার করে নিয়ে এসছে, মাইক্রো নিয়ে এসছে, যে তার বন্ধুকে প্রোটেক্ট করবে, একটু ডিবিটি স্টাইলে সাজলে তারা একটু ভয় পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে, বাট সাসপেন্সটা তখনই কেটে ওঠে হচ্ছে আপনার যখন সে বলে আসলে ওই ভদ্রলোককে, বসের বাবা যিনি একজন মাফিয়া, তাকে অ্যারেস্ট করার জন্যই তারা একটা প্লট করে, একটা নাটক সাজায়। যেহেতু তার সকল কাজ তার ছেলেই করে, তাকে ধরতে হবে। তো ধরতে গেলে তাকে কি করতে হবে, তার কাছে রিচ করতে হলে তার অ্যাসিস্ট্যান্টকে ধরতে হবে। সেই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সেই মেয়ে
কেয়া পায়েলের সাথে সে হচ্ছে অ্যাক্টিং করে, সেই ক্ষেত্রে নাটকটা এইভাবে চলে। তো তাদেরকে অ্যারেস্ট করা হয়। তো কেয়া পায়েল লাস্টে তাকে জিজ্ঞেস করে আসলে কি আপনি আমাকে ভালোবেসেছিলেন নাকি এটা অভিনয় ছিল? বাট তৌসিফ বলে যাই ছিল আমি আপনাকে ভালোবাসি। মোদ্দা কথা হলো নাটকটা এইভাবে শেষ হয়েছে। সো সাসপেন্সটা শেষের দিকে এসে দাঁড়িয়েছে। সো আমার হচ্ছে ওভারঅল নাটকটা মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লেগেছে আমি এটা বলবো না। স্টার্টিংটা একটু অন্যরকম ছিল, বাট মাঝখানে দারুণ টেনে নিয়ে এসেছি এবং লাস্টের দিকে কিন্তু দারুণ হচ্ছে একটা কাজ হয়েছে। সো আপনারা আমার কাছ থেকে কিন্তু শুনে নিলেন, আমি এটা রেটিং কিছু বলবো না, আমি বলেছি শুরুতে আপনাদেরকে। সো আপনারা যেটা করবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে নাটকটা অবশ্যই দেখবেন। যদি আগ্রহ জেগে থাকে আপনারা KS এন্টারটেইনমেন্ট আপনারা একটু সার্চ করবেন, অথবা কামিনা আমি না এটা দিয়ে সার্চ করলে নাটকটা পেয়ে যাবেন। সো পরবর্তীতে এরকম আপনারা কি রিভিউ আমার কাছে শুনতে চান কিনা, বা এরকম নাটকের স্টোরি প্লে শুনতে চান কিনা, এরকম ভাবে যদি শুনতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।